সে রাসূল এবং নবীগণ সবসময় মানুষের যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছিলেন সেটা ছিল তার চারিত্রিক উন্নতি। চরিত্র গঠনে যদি সে উন্নতি হয় তাহলে পরিবার উন্নতি হবে, সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে, সকল মানুষ শান্তির সাথে বসবাস করতে পারবে। মানুষ যাদের কাছে কোনো বিশৃঙ্খলা হলে বা কোনো অপকর্ম সাধিত হলে পরামর্শ কিংবা প্রতিকারের জন্য যেত, ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে আজকের এই সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অস্থিরতার বিষয়টা সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে অস্থিরতা চলছে। আমাদের দেশের অস্থিরতা একটু ভিন্ন আঙ্গিকের। আমরা যদি ইতিহাসে দেখি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয় যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণের পর এই মানুষগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যই সবসময় একজন নেতা পাঠিয়েছিলেন, যাদেরকে আমরা রাসূল বলি, নবী বলি। সেই রাসূল এবং নবীগণ সবসময় মানুষের যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছিলেন সেটা ছিল তার চারিত্রিক উন্নতি। চরিত্র গঠনে যদি সে উন্নতি হয় তাহলে পরিবার উন্নতি হবে, সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে, সকল মানুষ শান্তির সাথে বসবাস করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রথম প্রেরণ করলেন। তার সন্তানাদির পর থেকে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের যেই বিষয়টা ছিল প্রেরণের, সেই বিষয়টা ছিল মানুষ কেন্দ্রিক এবং মানুষকে সুন্দরভাবে গড়ে তোলা। মানুষকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যই এই ধর্মীয় নেতারা সবসময় ভূমিকা রেখেছিলেন এবং তাদের মাধ্যমে দেখা গেছে যে তাদেরকে যারা পূর্ণাঙ্গরূপে অনুকরণ করেছে এবং তাদের মতামতকে প্রাধান্য দিয়েছে, তখনই একটা সুন্দর সমাজ গঠিত হয়েছে। আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি তাহলে দেখি যে তিনি যখন আদিষ্ট হলেন মানুষকে সংশোধন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে তাকে পাঠিয়েছিলেন। মক্কার মানুষদের পিছনে তিনি মেহনত করলেন। মক্কার মানুষগুলো তখন বিভিন্ন ধর্মের ছিল, মূর্তি পূজারী ছিল, অন্য ধর্মের সাথে সম্পৃক্তি ছিল, আহলে কিতাব নামধারী কিছু ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। কিন্তু আমাদের রাসূলকে তারা মেনে নেননি এবং রাসূলের কথাগুলোকে তারা গ্রহণ করেনি। তিনি চলে গেলেন মদিনাতে। মদিনাতে গিয়েও আমাদের রাসূলের যে কাজটা ছিল সেই কাজটা ছিল মানুষকে সুসংগঠিত করা, মানুষের চরিত্র গঠন করা। যার কারণে তিনি আহ্বান জানিয়েছিলেন যে মদিনাতে তোমরা কারা কারা ধর্মীয় নেতা আছো, তোমরা আসো, বসো, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলি। তো সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যে একজন গুরু বা একজন নেতা, একজন ধর্মীয় নেতা থাকা দরকার, সেটা আবশ্যকীয়। এর পরবর্তীতে ইতিহাসে দেখা গেছে যে যখনই এই ধর্মীয় গুরু যিনি, কেননা নবী এবং রাসূলদেরকে তো আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়ে রেখেছেন, নিজ তত্ত্বাবধানে তাদেরকে পরিচালনা করেছেন, ওহির মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছেন তাদের ভুল ত্রুটিগুলোকে তারা সংশোধন করেছেন, এবং যার কারণে কোনো সময় কোনো নবী এবং রাসূলের মাধ্যমে কোনো পদস্খলন ঘটেনি। পরবর্তীতে সাহাবায়ে কেরামরা দায়িত্ব নিয়েছেন। দেখা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলেই মেহনত করেছেন এবং সকলেই সাকসেসফুল হয়েছেন। পরবর্তীতে আবার যে সমস্ত ইসলামিক সমস্ত নেতারা ছিল তারা দায়িত্ব নিয়েছেন। যখনই দেখা গেছে যে আমাদের মুসলমানদের মধ্যেও যিনি ধর্মীয় নেতা হয়ে চারিত্রিক পদস্খলন ঘটিয়েছেন, তার সুন্দর চরিত্র তিনি পরাজিত হয়েছেন, তখনই দেখা গেছে যে ওই সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। ঠিক আমাদের বর্তমানে যে দেশে যে অস্থিরতাগুলো চলছে, সেই অস্থিরতার মধ্যে একটা যে নানা ধরনের অস্থিরতা তো আছেই। আপনি বলেছেন যে একজন ইমাম সাহেবের যদি পরিপূর্ণতা না থাকে তাহলে তার পিছনে মুসল্লিদের নামাজ পড়তে চায় না, রাজি হবে না, স্বাভাবিক। এটা তো অনেক সময় আমরা দেখি এরকম। যোগ্য ইমাম যখন নেতৃত্ব দেয় এবং তার মধ্যে যখন সকল গুণ থাকে, তখন দেখা যায় যে অনেক দূর দূরান্ত থেকেও ওই ইমামের পিছনে নামাজ পড়ার জন্য চলে আসে। নিজ মহল্লার মসজিদ ছেড়ে দিয়ে ওই ইমাম পিছনে যায়। কেন যায়? যে তিনি যেভাবে বলেন সেভাবেই চলেন এবং তার মধ্যে ধর্মীয় যে সমস্ত বর্ণনাগুলো তিনি দিয়ে থাকেন তার মধ্যে সে কথাগুলো আছে এবং তার চরিত্রের মধ্যে সুন্দর চরিত্রও আছে। তো একজন মানুষকে ফলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সমস্ত গুণ দিয়েছেন তার মধ্যে একটা হলো চারিত্রিক গুণ, আর এই চারিত্রিক গুণের পরিপূর্ণতা ঘটিয়েছেন আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি যেই পলিসিগুলো বলে দিয়েছেন, যে রাস্তাগুলো বলেছেন, সেই রাস্তা থেকে যারাই বেরিয়ে আসবে তারাই তাদের চারিত্রিক পদস্খলন ঘটবে এবং
তাকে যে কোনো সময় একটা বিপদের সম্মুখীন সে হবে এবং তার অনুসারীদেরকে বিপদের মুখে ঠেলে দেবে।